আচ্ছা, আপনি যে সবসময় ভাত খান, এই ভাতটা কি আপনার পেটে সবসময় থাকবে? এই ভাতটা কি চিরকাল আপনার পেটে থেকে যাবে? তেমনি এক জোড়া জুতা যদি আপনি কিনেন পছন্দ কইরা, তো এই জুতাটা কি সারা জীবন আপনার থেকে যাবে? যে আপনার প্রিয় মানুষ সারা জীবনের সঙ্গী, বিপদ-আপদে আপনার বিপদ-আপদে পাশে থাকে, সেই মানুষটাকে আপনার সামান্য একটু শখের জন্য নিজেই শেষ করে দিলেন। এ কেমন শখ আপনার? তিনি নিজের পেটে নিজেই লাথি মারছে। তিনি একজোড়া জুতার জন্য তার স্বামীকে নিজেই তিনি শেষ করে দিছেন। তো মার্কেটে গেছিল সেই আপু তার স্বামীকে নিয়ে। তো সেই আপুটা বলছিল, "আমাকে একজোড়া জুতা কিনা দাও। এই জুতাটা আমার পছন্দ হইছে।" কিন্তু সে এমন জুতা পছন্দ করছে যেটা অনেক দামি। তার স্বামীর সামর্থ্যের মধ্যে নাই। তো তার স্বামী বলছিল যে, "এই জুতাটা তুমি কিনো না। তুমি অন্য কোনো জুতা কিনো যেটা আমার সামর্থ্যের মধ্যে আছে।" কিন্তু তার স্বামী এটা কিনা দেয়নি বলে তে সবাই মার্কেটের সামনে সব মানুষের সামনে তার স্বামীকে এত অপমান করছে আর এত খারাপ ব্যবহার করছে যে সে সহ্য করতে না পেরে সে সেলুনের এক দোকান থেকে একটা ছুরি নিয়ে নিজের গলায় নিজেই ছুরি মারছে, মেরে নিজেকে নিজে শেষ করে দিছে। তো সেই আপুটাকে বলছি বা আরো অনেক আপুকেই বলতেছি, একটা আপুর উদ্দেশ্যে অনেক আপুকে বলছি যারা এই সামান্য একটু শখের জন্য নিজের প্রিয় মানুষকে হারিয়ে ফেলছেন বা এই সামান্য শখের জন্য নিজে বুঝতে পারতেছেন না যে কি একটা ভুল করছেন। তো সেসব আপুদের বলছি অবশ্যই আপনারা স্বামীর সামর্থ্যের মধ্যে কেনাকাটা করবেন। আর বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেকটা পুরুষই চায় তার স্ত্রীকে তার শখ মতো বা তার সাধ্যের মধ্যে খুব ভালো কিছু কিনে দেওয়ার জন্য বা তার শখটা পুরো করার জন্য। কারণ টাকা কামাই করতে খুবই কষ্ট প্রত্যেকটা পুরুষই জানে। তারপরেও চায় তার স্ত্রী ভালো থাকুক, সুস্থ থাকুক বা তার মন খুশ হাসিখুশি থাকুক। কিন্তু কিছু আপু সেটা বুঝতে চায় না। তারা চায় যে তাদের মাথার উপরে মানে নারিকেল ভেঙে খেতে এমন একটা অবস্থা। তো সেসব আপুদের বলছি, আপনার স্বামীর যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে কেনাকাটা করবেন। এতে কিন্তু আপনারা দুজনেই ভালো থাকবেন এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। আর স্বামী-স্ত্রী মানে একে অপরের বিপদে-আপদে পাশে থাকা, সুখে-দুঃখে পাশে থাকা। তো শখ সারা জীবন মানুষের থাকে না। আর শখ পূর্ণ করতে হবে সবসময় এমনও না। যেমন যখন যে অবস্থা তখন সেই অবস্থায় তেমনভাবে থাকতে হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই কথাটার কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি একটা নতুন রেসিপি। তো এই শাকটা হচ্ছে এই শাকটা হয়েছে জনপ্রিয় ভাইরাল হেঁচি শাক। এই শাকটা কিন্তু মা খালারা অনেক আগের থেকেই খেয়ে আসতেছে। আর এই শাকটা কিন্তু তারা খুব ভালো করে চিনে যে এই শাকটা সবাই মানে অনেক পছন্দ করে। আজকে আমরা শাকভাজি এবং ডাল এবং আলু ভর্তা দিয়ে আজকে দুপুরের খানা খাবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।